নিজের রাজ্যের মানুষের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করতে পারছেন না। এমনকি রাজ্যের মানুষের সুরক্ষার পাশাপাশি দেশের সুরক্ষার নিরাপত্তা নিয়েও রীতিমতন ছেলেখেলা করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁটাতার বা ফেন্সিং দেওয়ার জন্য বারংবার বলা হয়েছে, কেন্দ্রের তরফ থেকে জমি চাওয়া হয়েছে, কিন্তু এই ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বাংলা এবং বাংলাদেশের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেইখানে জমি দেওয়ার কথা বলা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিতে চাইছেন না। তাহলে কোথাও না কোথাও গিয়ে অনুপ্রবেশকারী অথবা রোহিঙ্গা তাদেরকে একটা প্রচ্ছন্ন মদত দেওয়ার চেষ্টা করছেন কি? আর একই সঙ্গে ন্যাশনাল সিকিউরিটিকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছেন কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি কি নাগরিক কোথাকার, ভারতের না বাংলাদেশের? বাংলাদেশের। এখানে তো আপনার ওই থাকবো বলে ডকুমেন্টস গুলো করেছিলাম। আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর, ওর কাছে। बॉर्डर किसका हाथ में है? हमारे हाथ में तो कुछ नहीं है। যে প্রয়োজনীয় জমি প্রোভাইড করতে হয় স্টেট গভর্নমেন্টকে, এটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই। সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে রাজ্যকে কতই না চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের, কিন্তু শীত ঘুমে রাজ্যের তৃণমূল সরকার। অনুপ্রবেশ বন্ধে আগাগোড়া ইতিবাচক ভূমিকায় দেখাই যায়নি রাজ্যকে, বরং দোষারোপ করতেই ব্যস্ত তৃণমূল। মঙ্গলবার দিল্লিতেও সেই এক কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। दिस गवर्नमेंट सेज खुशबैठिया, अगर खुशबैठिया बंगाल में है तो आप लोगों ने क्या किया? बॉर्डर किसका हाथ में है? बीएसएफ। हमारे हाथ में तो कुछ नहीं है। কি বুঝলেন? মুদ্রা কথা ঘুরে ফিরে মমতার কাছে সেই কেন্দ্রই কালপ্রেট। মুখ্যমন্ত্রীকে অবশ্য পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। যে প্রয়োজনীয় জমি প্রোভাইড করতে হয় স্টেট গভর্নমেন্টকে, এটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই। আগে কালেক্টরেট বলা হতো, এখন জেলা শাসকদের হাতেই এই জমি অধিগ্রহণের সম্পূর্ণ আইন। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ দিতে পারে, কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনের নোটিফিকেশন ডিএমদের করতে হবে। বারবার বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী দল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেও বাংলায় দাঁড়িয়ে বলে গেছেন, এই যে কাঁটাতার দেওয়ার জন্য রাজ্যকে জমি চাওয়া হচ্ছে, সেই জমি রাজ্য দিচ্ছে না কেন্দ্রকে। অবশেষে এই গোটা বিষয় নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে, এবং হাইকোর্ট জানিয়ে দেয় যে রাজ্যকে এই জমি দিতে হবে এবং নির্দিষ্ট একটি ডেডলাইনও দিয়ে দেয়। মানে উচ্চ আদালতের নির্দেশ মানতেও সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় অনুপ্রবেশ যে বিপদ তা ঢের আগে টের পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন অবশ্য তিনি রাজ্যের বিরোধী দলনেত্রী, তাই বিরোধিতার তাগিদটাও ছিল বিস্তর। 2005 সালের 4 আগস্ট এই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন অনুপ্রবেশে বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে। তাকে কথা বলতে না দেওয়ায় স্পিকারের টেবিলে সেদিন কাগজও ছুঁড়ে মেরেছিলেন তিনি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী। এখন সেই অনুপ্রবেশকারীরা এই তৃণমূলের ঘরের ছেলে। বাংলার যারা ভূমিপুত্র তাদের পাতে ভাগ বসাচ্ছে এই অনুপ্রবেশকারী। সির্ফ রাজনৈতিক স্বার্থে এভাবে দেশের সুরক্ষার সঙ্গে ছিনিমিনি। ভারত সরকারের পক্ষে 8 বার কমিউনিকেশন করা হয়েছে এই জমির জন্য। পূর্বাঞ্চলের কোঅর্ডিনেশন মিটিং করতে গিয়ে সচিবালয়ে, বর্তমান নবান্ন যেটি, সেখানে মাননীয় অমিত শাহজি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন। তারপরেও এই রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে, ইশারাতে মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের এখানে ঢোকানোর জন্য জমি দেওয়া হয়নি। দেশের সুরক্ষা থেকেও কি ভোট ব্যাংক কি বড় তৃণমূলের কাছে? জাতীয় নিরাপত্তা সুরক্ষা নিয়ে সির্ফ ঠুনকো রাজনীতির স্বার্থে ছেলে খেলা। যাদের দুধ কলা দিয়ে পোষার ধান্দা করছে তৃণমূল, তারাই ছোবল মারবে না তো তৃণমূলকে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।